দোস্ত দেখ আমগো ইস্তেমার তারিখ পড়ে গেছে, তুই এবার যাবি আমগো লগে, চল। দেখ তার দে বেটা, তুই জানাস না আমি বর্তমানে একটাতে আছি। তুই আবার কিতে আসছস? আমি চরমনাইতে আছি। কি চরমনাই? কই চরমনাই আর কই ইস্তেমা, খালি বড় বড় কথা বল। কি হয়েছে ভাই? জি ভাই, কি নিয়ে তোমরা এত তর্ক বিতর্ক করছো? আরে ভাই চরমনাই সম্পর্কে আর কোনো আইডিয়া নাই বুঝছেন। এটা হচ্ছে বিশ্ব ইস্তেমা। চরমনাই কি কয়জন মানুষ হয়? চরমনাই কোনো মানুষ তুমি হয় দেখছো, তুমি যাও নাই কখনো, গেলে তুমি বুঝতে। সারা বিশ্বের মানুষ আমি, তুমি কোনো কিছু জানোই না। আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি একটু আমাকে জবাব দিও তো। তুমি চরমনায় কতদিন গিয়েছো এবং তুমি চরমনার সাথে কত বছর ধরে আছো? ভাই আসলে আমি চরমনাইতে যাই নাই, তবে ইনশাআল্লাহ আমার আশা আছে আমি যাব সামনে। তবে শুনি আর কি, আমার বড় ভাই যারা যায় তাদের কাছ থেকে শুনি। তার মানে তুমি এখনো চরমনায় যাওনি? না যাই নাই ভাইয়া। তাদের সাথে তোমার সম্পর্ক নাই এবং তাদের বিষয়ে তুমি অবগতও না? 3 দিনের বা এক চিল্লা বা কোথাও গেছি তুমি? না ভাই, আমার অনেক জায়গায় যাওয়ার নিয়ত ছিল কিন্তু সময় যাইতে পারিনি। তোমরা দুইজন কেউ চরমনাইতেও যাও নাই বা তাবলীগ ইজতেমা কোথাও তোমরা যাও নাই। আসলে দূর থেকে সবকিছু বিচার করলেই হয় না। এই আমরা মতানৈক্য করতে গিয়ে আমাদের যে মেন উদ্দেশ্য একামতে দিনটাকে প্রতিষ্ঠা করা, ইসলামকে প্রতিষ্ঠা করা, এই আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু অনেক হারিয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা কি বলতে পারবে নামাজ, রোজা, হজ, যাকাত, এই প্রত্যেকটা ইসলামের যে মূল বিষয়গুলো আছে এগুলো নিয়ে কি কারোর মধ্যে কোনো দ্বিমত আছে? নাই। আল্লাহ এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের শেষ নবী, এটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? নাই। তাহলে সবাই কিন্তু ইকামতের দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা নিয়ে সবাই কাজ করছে, ঠিক আছে। কিন্তু আমরা এই ছোটখাটো বিষয় নিয়ে দ্বিমত সৃষ্টি করে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে ফেলতেছি। এমনি ভিন্ন কিছু দল আছে যেগুলো আসলে ভ্রান্ত, তারা ভ্রান্ত আমরা সবাই জানি এবং তাদের সংখ্যাটাও খুব কম। কিন্তু মুসলমানদের যে বড় যে দলগুলো আছে সবার উদ্দেশ্য কিন্তু একটাই। তো আমরা এই দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে ইসলামটাকে প্রতিষ্ঠা করার কাজে আমরা এক অপরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে শাইখ, আপনি অসাধারণ একটা কথা বলেছেন। আমরা আসলে এই সামান্য এই খুঁটিনাটি বিষয়গুলো না ভেবে আমরা নিজেকে বড় করার জন্য বিভিন্ন মন্তব্য করে থাকি, এগুলো আসলে আমাদের ঠিক না। আপনি সুন্দর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো আমরা পরবর্তীতে কোনো কথা বললে অবশ্যই জেনে বুঝে ভেবেচিন্তে কথা বলবো। আমাদের এই না বুঝার কারণে আমাদের বৃহত্তর স্বার্থ ইসলামটা যে প্রতিষ্ঠা করা, এটা যেন হারিয়ে না যায়।